আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এলএলবি পড়াকালীন সময়ে যেই ৫টা ভুল আপনি না করলে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। প্রথমটি হচ্ছে ইন্টার্নশিপ না করা। ছাত্র জীবনে আসলে আমরা পড়াশোনা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। তখন আমরা মনে করি আসলে এই বয়সটা হচ্ছে গিয়ে আনন্দ করার, পড়াশোনা করার। তাই আমরা ইন্টার্নশিপটা থেকে অনেকটা দূরে থাকি। তাছাড়াও অনেকে মনে করেন কোর্টে যাবেন না, প্র্যাকটিস করবেন না। এই ধারণাটাও একদিকে ভুল। কেন ভুল সেটা আমি এক্সপ্লেন করছি। ধরুন আপনি জুডিশিয়ারি দিবেন। আপনি যখন জজ হবেন, আপনি কিন্তু আল্টিমেটলি কোর্টেই যাবেন। কোর্ট সম্পর্কে যদি আপনার শুরুতেই একটা ধারণা থাকে, আপনি কিন্তু প্রথম দফাতেই হোঁচট খাবেন না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনি শিক্ষক হলেন। আপনার ছাত্রছাত্রীরাও কিন্তু জানতে চাইবে আপনার কাছে কোর্টের ব্যবহারিক উপায়গুলো কী কী? কীভাবে একটা কোর্ট চলে? কীভাবে একটা কোর্টে মুভ করা হয়? এই সম্পর্কে আপনার কিন্তু একটা ব্যবহারিক ধারণা তাদেরকে দিতে হবে। সো আমি যদি বলি, আপনি যেই প্রফেশনেই যান, কোর্ট সম্পর্কে আপনার একটা বেসিক ধারণার দরকার পড়বে। তাছাড়াও আপনাকে বলছি না আপনি ছাত্র জীবনে ব্যস্ততার মধ্যে পুরো দিনই কোর্টে পড়ে থাকেন। আমি আপনাকে ধাপে ধাপে বলবো কোন জিনিসগুলোর দরকার এবং আপনি কিভাবে সময় বের করবেন। যে ৫টা ভুল আপনি করবেন না, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপের কথা আমি বলছি না যে আপনি কোথাও গিয়ে কাউকে বললেন যে আপনাকে পে করুক, বিনিময়ে আপনি ইন্টার্নশিপ করবেন। দেখুন, আপনি তো পুরো সময় দিতে পারবেন না। তাহলে কোনো একটা অর্গানাইজেশন কেন আপনার পিছনে ইনভেস্ট করবে? এক্ষেত্রে আপনি একটু চালাকি করতে পারেন। আপনার পরিচিত কোনো সিনিয়র ভাই বা আপনার শিক্ষক মহলে কেউ যদি কোর্টে যেয়ে থাকেন, আপনি তাদেরকে বলতে পারেন, আপনি সপ্তাহে ১ দিন বা ২ দিন তাদের সাথে গেলেন, তা ঘুরলেন, আপনি দেখলেন কিভাবে তারা কেস হ্যান্ডেল করে, কিভাবে তারা আ হচ্ছে মুভ করে, কিভাবে তারা ফাইল মেইনটেইন করে, কিভাবে তারা ক্লায়েন্ট মেইনটেইন করে, কিভাবে তারা ফিস নেগোশিয়েট করে। এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা বেসিক ধারণা চলে আসবে তখন। আপনি কোনো পেমেন্ট নিলেন না, কিন্তু আপনি তাদের সাথে সপ্তাহে ১-২ দিন যেভাবে আপনি হ্যাং আউট করেন, সেভাবেই আপনি তাদের সাথে উঠলেন, বসলেন। এতে করে আপনার একটা আইডিয়া হয়ে যাবে কোর্স সম্পর্কে। এভাবেও আপনি ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারবেন। এতে করে আপনি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে যাবেন। দ্বিতীয় যে বিষয়টা সম্পর্কে আমি আলোচনা করব, সেটা হচ্ছে কোর্ট ভিজিট। ধরুন আপনি এভাবে কাউকে ম্যানেজ করতে পারলেন না। যার চেম্বারে গিয়ে আপনি বসবেন, চা খাবেন বা একটা আইডিয়া নিবেন প্রতিদিন তার সাথে থেকে। আপনি আপনার বন্ধু মহল থেকে একটা টিম ম্যানেজ করতে পারেন। আপনারা সপ্তাহে ১-২ দিন কোর্টে যেতে পারেন। আপনাদের জানানোর জন্য বলছি, কোর্ট কিন্তু সকলের জন্য উন্মুক্ত। আপনি যদি বন্ধু ২ জন বা ৩ জন বন্ধু মিলে সপ্তাহে ১ দিন কোর্টে যান, আপনি কোর্টের কোনো একটা কর্নারে গিয়ে কোর্ট এটিকেট মেইনটেইন করে যদি বসেন, আপনি সারাদিন কোর্টের প্রসেসগুলো দেখতে পারবেন। আপনার যদি সাহসও না হয়, আপনি মাসে ১ দিন গেলেন, এতে করেও আপনার কোর্ট সম্পর্কে একটা ধারণা হবে। জজ কিভাবে কথা বলছেন, ওখানে পেশকাররা কিভাবে মামলাগুলো হ্যান্ডেল করছেন, আইনজীবীরা কিভাবে গিয়ে মামলাগুলো ওখানে প্রেজেন্ট করছেন, ক্লায়েন্টদের কি সিচুয়েশন, কোন কোর্ট কোথায় অবস্থিত। কারণ আপনারা ঢাকা কোর্টের কথা যদি আমি বলি, এখানে অনেক ধরনের কোর্ট আছে। অর্থঋণ আদালত একরকম, নারী ও শিশু ট্রাইব্যুনাল রয়েছে। এছাড়া অন্যান্য অনেক ট্রাইব্যুনাল রয়েছে। সিএমএম কোর্ট একটা, সিজিএম কোর্ট একটা। এই সম্পর্কে আপনার একটা ধারণা হলে আপনার একটা কনফিডেন্স আসবে। আপনি পরবর্তীতে এই এক্সপেরিয়েন্সগুলো আপনাকে অনেক বেশি কাজে দেবে। তৃতীয় যে পয়েন্টের কথা আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে সিনিয়রের জন্য একটা নেটওয়ার্কিং করা। এই যে ইন্টার্নশিপ বা কোর্ট ভিজিটের কথা আমি বললাম, এই বিষয়গুলোর জন্যই আপনাকে সিনিয়র নেটওয়ার্কিং করতে হবে। এটা আপনি কিভাবে করবেন? অনেকগুলো ইউনিভার্সিটিতে আছে যারা আপনার আগে আইন পড়ে গিয়েছেন, তারা হয়তো কোর্টে আছেন। আপনি ইউনিভার্সিটির রেফারেন্সে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আমি যে আগেই বললাম, আপনার কোনো শিক্ষক কোর্টে প্র্যাকটিস করেন, তার সাথে আপনি একটা ভালো লিঙ্ক তৈরি করেন। আপনি তাকে জানান যে আপনি ইন্টারেস্টেড কোর্টে যেতে, আপনি কোর্ট প্রসেসটা সম্পর্কে জানতে ইন্টারেস্টেড। আমি আশা করছি এমন কেউ হবে না যারা আপনাকে এই সম্পর্কে কোনো ধারণা দেবেন না। অবশ্যই সে যদি চান, সে আপনাকে এই সম্পর্কে অনেক ভালো
ধারণা দিতে পারবেন এবং এটা ফ্রি অফ কস্টও সম্ভব। এরপরে আমি যে আপনাকে যেই পয়েন্টটার কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেক সময় ভয় পাই। কারণ আমরা যখন আইনি শিক্ষার্থী থাকি, আমাদের আইন সম্পর্কে একটা ভীতি থাকে। আমরা যদি এই ভীতিটা কাটাতে চাই বা পরবর্তীতে আমরা যেই প্রফেশনেই যাই না কেন, আমাদেরকে সাহায্য করবে এই জিনিসটা, সেটা হচ্ছে কেস স্টাডি করা। আপনি আপনার সেমিস্টার ব্রেক টাইমটাতে, আমি জানি অনেকেই হয়তো দেশের বাড়ি চলে যান বা হ্যাং আউট করেন, বা দেখা যায় একটু অবসর সময় কাটাতে চান, কারণ পুরোটা সেমিস্টার জুড়েই আপনাদের অনেক ব্যস্ততা থাকে, অনেক অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, অনেক চাপ থাকে। তো এই সময়টাতে আপনারা ফ্রি থাকতে চান। যদি আপনারা ফ্রিও থাকতে চান, আমি বলবো আপনারা সপ্তাহে কিছু সময় বের করুন। 2 ঘন্টাও যদি আপনারা বের করেন, আপনারা কেস স্টাডি করুন। কেস স্টাডি করতে পারলে আপনাদের যে ব্যাপারটা গ্রো করবে, আপনারা জানতে পারবেন আসলে আর্গুমেন্ট জিনিসটা কী। এই যে কোর্টে যে মামলাগুলো ফাইল করা হয়, এই মামলাগুলোতে কেউ জেতে কেউ হারে, জজরা আসলে এই মামলাগুলোর মধ্যে কি তাদের স্টেটমেন্টগুলো দেয়, যেগুলো পরবর্তীতে অনেক সময় প্রিসিডেন্ট হয়ে যায়, আপনারা জানেন। বা আইনজীবীদের অনেক অনেক সিনিয়র আইনজীবীদের অনেক অনেক বক্তব্য থাকে এখানে, কার আর্গুমেন্টটা উইক থাকে, কার আর্গুমেন্টটা স্ট্রং থাকে, এই পয়েন্টগুলো সম্পর্কে আপনি একটা প্র্যাকটিক্যাল ধারণা পাবেন, যা আপনার ইন ফিউচার গিয়ে যে কোনো প্রফেশনে আপনাকে অনেক সাহায্য করবে এবং আপনাকে একটা আইন পড়ার ব্যাপারেও আপনাকে অভ্যস্ত করবে। আমি বলবো কেস স্টাডি করুন। এটা যদি আপনার ল্যান্ডমার্ক কেসগুলো সম্পর্কে আপনি একটা ভালো ধারণা তৈরি করতে পারেন, ইন্টারভিউগুলোতেও আপনি ফ্লুয়েন্টলি এগুলো রেফার করতে পারবেন এবং এটা আপনার হচ্ছে চাকুরির স্কিলকেও অনেক বেশি বৃদ্ধি করে দেবে। সো আপনার কেস পড়ার অভ্যাসটা গ্রো করতে হবে। এটা আপনি সেমিস্টার চলাকালীন সময় করতে পারেন, আবার সেমিস্টার ব্রেকেও করতে পারেন। লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমি বলবো, এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। আপনার যদি প্র্যাকটিস করার ইচ্ছে নাও থাকে, তাহলেও আমি বলবো আপনি বার কাউন্সিলের পরীক্ষা সম্পর্কে একটা ধারণা সবসময় রাখবেন। আপনি যখন এলএলবি পড়ছেন, আপনি পাশাপাশি চেষ্টা করবেন পরীক্ষাটা কবে আসবে, বিশেষ করে যারা হচ্ছে একদম শেষ সেমিস্টারে আছেন, যারা হচ্ছে ফাইনাল ইয়ারে আছেন, তারা সবসময় একটা ধারণা তৈরি করবেন যে আপনি তো সেমিস্টার চলাকালীন সময় বুঝতে পারবেন যে আপনার কয়টা সাবজেক্ট আছে শেষ করতে লাগবে। আপনার শেষ করার সাথে সাথে আপনি পরীক্ষাটা ধরতে পারবেন কি না, আপনি যদি 6 মাসে এটা ইন্টার্নশিপ করেন সেটার জন্য আপনার কতটা সময় লাগবে, এই আইডিয়াগুলো মাথায় রেখে পরীক্ষার আপডেটটা নেবেন। পাশাপাশি আপনি প্রস্তুতিটা কিভাবে নেবেন, এটা আপনার ইউনিভার্সিটির সিনিয়র ভাই বোন বা আপনার যদি সোশ্যাল মিডিয়াতে, যেহেতু আমরা অনেক অ্যাক্টিভ থাকি, এখানেও আপনার অনেক আইনজীবী ভাই বোন থাকবে, তাদের সাথে কথা বলে আপনি জানবেন কিভাবে প্রস্তুতিটা নিলে ভালো হবে। শুরুর দিকে যদি আপনি এই 5টা বিষয় একটা ভালো দখল করে রাখেন আপনার 4 বছরের অনার্সের ক্ষেত্রে, আপনি অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন এবং এটা আপনার মধ্যে একটা কনফিডেন্স তৈরি করবে, যেটা প্রফেশনাল লাইফে আপনাকে অনেক কাজে দেবে। আপনি যদি কর্পোরেট সেক্টরেও যান, আমি বলবো অ্যাটলিস্ট কিছু হলেও আপনার পাশাপাশি আরেকজন কলিগ থেকে স্টার্টিং পয়েন্টেই আপনার স্যালারিটা একটু বেড়ে যাবে। আজকে থেকে আপনি এই প্ল্যানগুলো করা শুরু করে দিন। আমি যে 5টার কথা বললাম, ইন ফিউচার গিয়ে এটা আপনাকে সত্যি সত্যি অনেক কাজে দিবে। আমার উপর ভরসা রাখুন। ধন্যবাদ।